আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পহেলা বৈশাখ ঋতুর রাজা বসন্তের একটা ভিডিও শ্যুট করতে পদ্মাপাড়ে। তো আগের রাতের ভিডিও এটা ছিল কিছু গোলাপ এবং কিছু মাথার তোড়া এইসব ফুল নিয়ে ভিডিও ছিল। আর সেখানে এক একটা ফুলের যে পরিমাণ দাম ছিল মাথা নষ্ট করা। আর আমি বেশ কিছুক্ষণ সেই ফুলের দোকানের চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কোন এজের লোকের ভিড় বেশি। তো তখন দেখছিলাম মিড বয়সের লোকজনই এখানে বেশি চলাফেরা করছে। তো সেখানে সবারই মূল একটা আকর্ষণ ছিল যে মাথার তোড়া। একটা করে তোড়া 200 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে, যেগুলো নর্মাল টাইমে হয়তো 80-100 টাকা বা 50-60 টাকা এইরকম দামে পাওয়া যেত। কিন্তু শুধু এই পয়লা ফাল্গুন এবং বসন্তকে কেন্দ্র করে এই ফুলগুলোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফুলের দাম বৃদ্ধি পাওয়াতে কি আসে যায়, মাথায় দিতে হবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমি মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আছি আর ধীরে ধীরে হাঁটছি, সামনে এগিয়ে দেখছি কি কি আছে। প্রথমেই এখানে সিম বিক্রয় হচ্ছে, তো এটা দেখেই আমার নজর কাড়লো এই বেলুন। তারপর দেখি এই ভাই, তার আশেপাশে কেউ নাই, এই দুনিয়ায় সে ছাড়া হয়তো তার কোনো প্রিয়তমা নাই, সেজন্য সে এটাকে বারবার দেখছে এবং দাম জিজ্ঞেস করছে। এই ভাইয়া ছিল একজন স্ট্রিট বেগার। সে রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় এরকম আলপনা করে সাহায্য প্রার্থনা করে থাকে। প্রথমেই একটা বসন্তের কুকিলা দেখতে পেলাম, অনেক সুন্দর লুক নিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। এরপর আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম, যতই যাচ্ছিলাম ততই আবেগ বেড়ে যাচ্ছিল। আর আমি কাদা পানি নিয়ে একটু খেলা করছিলাম। আমার আবার একটু মুদ্রা দোষ আছে, কাদা পানি দেখলে এরকম খেলাধুলা করি। আর এই চাচার সিগারেট টানার স্টাইলটা ছিল একদম ওয়াও, জাস্ট ওয়াও। তো চাচিও কিন্তু কম যায় না, চাচি এসে চাচাকে বলে তার একটা ছবি তুলে দিতে। চাচা হিরোর স্টাইল, একদম শাহরুখ খান। চাচি পোজ দেই আর চাচা ছবি উঠিয়ে দেয়, খুব সুন্দর ছিল। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের একটু তামাশা দেখছিলাম, যে কোটিপতির ছেলে হইলে যা হয়। বাইক নিয়ে একদম বালির ভিতরে নামায় দিছে, তারপর সেই ইচ্ছা মতো পিক আপ টানছে। তো এদের তামাশাটাও কম ছিল না। একদম নির্জন একটা জায়গায়, আশেপাশে কেউ নেই, লোকজন নেই, তাদের বিরক্ত করার কেউ নেই, তারা নিরালায় বসে বসন্ত বরণ করছে। আপনারা আবার ভাবতে পারেন তাদের পাশে আমি কেন? আমি দাঁড়ায় আছি বসন্তের সেই কুকিল কখন ডাকবে সেই জন্য। এখানে একজোড়া কুকিল কুহু কুহু করছিল, বাট আমার কানে কিছুতেই শব্দ পৌঁছাতে ছিল না। তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডাকাডাকি করছে, বাট আমি শুনতে পাই নাই। এই কুকিল জোড়াও কম যায় না। তো এভাবে আমি পদ্মার পাড় থেকে একটু উপরের দিকে আসছিলাম। এটা হচ্ছে লালন শাহ মুক্ত মঞ্চের দিকে। এতটা পরিমাণ ভিড় ছিল, একদম আপনি একটু অসতর্ক হইলে আপনার পকেট থেকে মানিব্যাগ অথবা মোবাইল ফোন কোনো একটা হারায় যাবে। তাই খুব সতর্কতার সহিত আমাকে হাঁটতে হচ্ছিল। আর তার চারধার দিয়ে এত জনগণ বসেছিল যে গায়ের উপরে আরেকজন বসে আছে, এরকম অবস্থা। এই অবস্থা তৈরি হওয়ার একটাই কারণ, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। এই গানটা শোনার জন্যই কিন্তু এই অবস্থা। মা, তুই এত সুন্দর করে বোরকা নিকাব পরে আসে, সোসাইটি মেনটেন করে এর মধ্যে বসা তো উচিত হয় নাই মা, তুই ভুল করে ফেলাইছিস। তো এটা ছিল একদম সূর্য ডোবা ডোবা অবস্থা। এই অবস্থায় আমি ফিরে যাব। এইভাবে নেচে গিয়ে বসন্তকে একদম মন প্রাণ উজাড় করে বলছে, বাবা বসন্ত তুমি আমার গায়ে এসে তুমি বসো। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। নেক্সটে আরও সুন্দর কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আগামী দিনে আবারও কোনো নতুন কুকিলার গান নিয়ে আমি হাজির হব।